আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে আসলাম উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার শীদলের তরকারি। এই শীদলটা আমরা জানি এটা হচ্ছে মাছ শুকিয়ে মিষ্টি কচু শুকিয়ে এটা তৈরি করা হয়। এটা নানান প্রসেস আছে। নেক্সট ভিডিওতে আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে সেই শীদলটাই রান্না করব। এখানে হচ্ছে শীদলের জন্য হচ্ছে কাঁটা কমযুক্ত মাছ ব্যবহার করা হয়। যদি আমি শহরে থাকি, এজন্য শোল মাছ, টাকি মাছ, রিটা মাছ এগুলো না পাওয়ার কারণে আমি হচ্ছে রুই মাছ দিয়েই রান্নাটা করব। আর এটা কেউ হচ্ছে সবজি আলু বেগুন দিয়েও খায়, কেউ হচ্ছে শুধু মাছ দিয়েই রান্না করে। তো আমি হালকা একটু আলু দিব আজকে। তো এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তার মধ্যে বাটা কাঁচা মরিচ প্রচুর পরিমাণে এটা ঝাল হয়। তো আদা রসুন বাটা সবকিছু দিয়ে মসলা কষিয়ে নিব। তারপরে এখানে হচ্ছে মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তুলে ওখানে আলু দিয়ে কষিয়ে নেব। আর তরকারিটা পর্যাপ্ত পরিমাণে কষানো হয়, প্রচুর পরিমাণে কষানো হয়। যত বেশি কষানো হয় তরকারিটা তত বেশি খেতে স্বাদ হয়। তো এখানে হচ্ছে আলুগুলো প্রায় হয়ে আসছে কষানোর পর। এই যে হলো শীতল আমাদের। এখানে হচ্ছে পানি আমি হালকা পুড়িয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তো এটা হচ্ছে এখানে দিয়ে দিব। দেখতে খুব কালো মনে হচ্ছে। আসলে এটা কালো কচু দিয়ে তৈরি করা তো তাই কালো মনে হয়। তো এটা হচ্ছে তরকারিটা দেখতে কুৎসিত হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার। এটা যে একবার খাবেন সে অনেক প্রেমে পড়ে যাবেন। খুবই মজাদার একটা খাবার যা আসলে বুঝানো যাবে না এটা খেতে কিরকম। তো তারপর এটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মাছটা দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। মাছটা এখানে পুরা মানে ভেঙে যাবে, আস্ত থাকবে না। তো মাছটা এত বেশি কষানোর পরে এখানে হচ্ছে একটু জাল করার জন্য হালকা একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে জাল হয়ে আসলেই এই তো আমার তরকারি রেডি। তো এই তরকারিটা হচ্ছে খুব একটা ঝোল হয় না, তবে কেউ পছন্দ করলে দিতে পারে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।